তিনসুকিয়ায় ছাত্র সংস্থা আসর উদ্যোগে অনুষ্ঠিত হলো বিহুর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। চলিহানগর খেলার মাঠে অনুষ্ঠিত বিহু। রবিবার সকালে শহীদ তর্পণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। তারপর শুরু হয় বিহুর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। মধ্য অসমের নগাঁওয়ে বিহুর ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্থানে স্থানে আয়োজন করা হয় বিহুর সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে অংশ নেন সমাজের সর্বস্তরের জনগণ। পুরনী গোদামের এই বিহু উৎসবে গোপুজোরও আয়োজন করা হয়। বাইহাটা চারালিতেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল বহাগ বিহু। এই দৃশ্য কমলপুর বিধানসভার অন্তর্গত ডেকারকুচি গ্রামের। স্থানীয় বিহু শিল্পীদের পাশাপাশি বিহু নৃত্য পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা। অনুষ্ঠান উদ্বোধন করেন 2023-এর বিহু কুঁয়রী অনন্যা ফুকন। অনুষ্ঠান উদ্বোধনের পর নিজেও বিহু নৃত্য করে সবাইকে মুগ্ধ করেন অনন্যা। বিহুর মাদকতায় ভাসছে গোটা অসম। শহর গ্রাম সর্বত্র একই দৃশ্য। আর তাই বিহুর আনন্দ থেকে বাদ পড়লেন না গুয়াহাটির সোনাপুর বৃদ্ধাশ্রমের আবাসিকরা। রবিবার সকালে ওই বৃদ্ধাশ্রমে আয়োজন করা হয় বিহুর বর্ণাঢ্য অনুষ্ঠান। তাতে কোমর ভেঙে বিহু নাচলেন বহু বৃদ্ধা। এ যেন তাদের জীবনকে নতুন করে উদযাপনের চেষ্টা। এদিকে মায়ানমারের গভীর জঙ্গলেও আয়োজন করা হলো বিহুর বর্ণাঢ্য অনুষ্ঠান। উদ্যোক্তা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফা স্বাধীন। রবিবার আলফা স্বাধীনের পক্ষ থেকে জারি করা হয় বিহু উদযাপনের ভিডিও। রাইফেল ছেড়ে আলফা সদস্যরা গাইছেন, নাচছেন। ওই অসম আমাৰ পৰুপা বিহু জাতিৰ গৰিমা, বিহু জাতিৰ গৰিমা, যদিও আছো দূৰণিত প্ৰাণৰ জননী এৰি অহা গাঁওখনি। অসমের মূল ভূখণ্ড থেকে বহু দূরে থাকলেও রবিবার তাঁরাও পরম্পরা মেনে বিহু উদযাপন করেন। সারা অসমে যখন বিহুর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তখন সত্রনগরী মাজুলিতে দেখা গেল অন্য চিত্র। বহাগ বিহুর প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিনেই মাজুলিতে অনুষ্ঠিত হয় বোকা বিহু। বোকা শব্দের বাংলা তর্জমা কাদা। শরীরে কাদা মেখে বিহু উদযাপন। সত্রনগরী মাজুলিতে আজও বোকা বিহুর পরম্পরাকে ধরে রেখেছেন সাধারণ মানুষ। এক কথায় এই মুহূর্তে উৎসবের মেজাজে গোটা অসম আর অসমিয়া সমাজ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।